আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত অ্যাডমিশনের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম নাউন আইডেন্টিফিকেশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। পুরো ক্লাসটা আমি করিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদেরকে 50-এর অধিক এমসিকিউ করাবো ঠিক এই আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন নিয়ে। তো চলো শুরু করা যাক, বেশি একটা সময় না নেই। ফার্স্টে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ বা অ্যান। এইটা এখানে আছে প্রোনাউন, আছে নাউন, আছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তোমাদেরকে একটা সহজ কথা বলে দিই। নাউনটা সাধারণত যেটা বলা হয়, তুমি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকারের নামই হচ্ছে গিয়ে নাউন। তার মানে প্রোনাউনও নামটাও হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ নামটাও হচ্ছে নাউন, ভার্ব নামটাও হচ্ছে নাউন। ঠিক একইভাবে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন প্রত্যেকটাই হচ্ছে গিয়ে নাউন। তার মানে এখানে যে নামটা আমি দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, সেটা অবশ্যই নাউন। দেখে ফেলো, এই যে, ঠিক আছে। তো যেহেতু এটা প্রজেক্টর, এখানে লেখার কোনো সুযোগ নাই, তাই আমি লিখতে পারছি না। আমি তোমাদেরকে মুখে বুঝিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে বুঝে নিও, এই আর কি। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কী? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যার কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই, যা মনে মনে ফিল করা যায়, তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টটা জানতে চাইছে হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। আর এই বিপরীতার্থক শব্দ যদি জানতে চায়, তার মানে এটার বিপরীতার্থক শব্দ হবে কনক্রিট। কারণ যার ফিজিক্যাল স্ট্রাকচার আছে সেটাই কনক্রিট, যার ফিজিক্যাল স্ট্রাকচার নাই সেটা অ্যাবস্ট্রাক্ট। এই দেখো, অ্যান্সারও হয়ে গেল, খুব ইজি। এবার চলো পরবর্তী কোশ্চেনটা, যে নাউন কত প্রকার, এইটাও কোনো কোশ্চেন। তা বলে আবার আসছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী 2011 সালে। তার আগের কোশ্চেনগুলোও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছিল ভর্তি পরীক্ষাতে। তার মানে তোমরা জানো বাংলাদেশে বা বাঙ্গাল দেশে নাউন হচ্ছে গিয়ে 5 প্রকার। কারণ এরা ম্যাটেরিয়াল নাউন অবশ্যই ধরবে, ম্যাটেরিয়াল নাউন ধরা ছাড়া তাদের কোনো উপায় নাই। ঠিক আছে, কি পড়ছে? পিসি দাসের বই পড়ছে, ঠিক আছে, বিকেডি সরকারের বই পড়ছে, জেসি নেসফিল্ড জীবনে পড়ছে কিনা আমি জানি না, তারপরে পড়ছে টিজে ফেটিকেটসের বই। এই 4 জনের বই পড়েই হচ্ছে গিয়ে এখন নাউন 5 প্রকার বানাই দিছে। যাক, এটা বাদ দিলাম। তো চলো, কোনটা পার্টস অফ স্পিচ নয়? তুমি ট্রেডিশনাল ইংলিশে পার্টস অফ স্পিচ জানো না, 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটাই। কিন্তু মডার্ন ইংলিশে তুমি নাউন কত প্রকার জানো? শুধু নাউন না, সরি, পার্টস অফ স্পিচ কত প্রকার জানো? পার্টস অফ স্পিচ জানো তুমি 11 প্রকার। কি কি? ওই 8 প্রকার তো আছেই, 8 প্রকারের পাশাপাশি আর্টিকেল আছে, ডিটারমিনার আছে এবং তার সাথে নিউমেরাল, এই 3টা জিনিস যুক্ত হয়েছে। তাহলে আমি যদি পার্টস অফ স্পিচ নয় এটা যদি ধরি, তার মানে এইটা হবে হচ্ছে গিয়ে জিরান্ড। ওকে, এইটা হবে হচ্ছে গিয়ে জিরান্ড, কোনো প্রবলেম নাই। এই একটু মনে করো জাস্ট সামান্য একটু সমস্যা হয়, তারপর ঠিক হয়ে যাবে। একটুখানি দুঃখিত, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আসলে এই সমস্যাটা হয়েছে, ব্যাপার না। তাহলে এখানে আমি জিরান্ড নামের কোনো কিছু দেখতে পাচ্ছি না। যা যা ইনফরমেশন দিয়েছি তার মধ্যে শুধু জিরান্ডই ছিল না। তার মানে অ্যান্সার কোনটা? ইজিলি জিরান্ড, ব্যাপারটা এমনই। তো চলো একটু 5 নাম্বারটা যাই। দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস। তোমরা সবাই জানো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম বা স্থানের নাম যা কিছু বোঝাবে তা কিন্তু সবই প্রপার নাউন। এইটা নিয়ে মনে হয় আমার কোনো কোশ্চেন করার কিছু নাই। এটা হচ্ছে PSTU-তে CSC পরীক্ষার সময় সেশন 2013-2014 সালের। তো অ্যান্সার হয়ে যাবে প্রপার নাউন। গেল, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই পরবর্তী কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ঢাকা। ঢাকা is a name of place. Whenever we see a name of place, a name of a person or a name of a thing, that means we can easily say it is a proper noun, তাই না? তার মানে এটা প্রপার নাউন ছাড়া তার কিছুই না, এই হচ্ছে ব্যাপার। এই নাও প্রপার নাউন হয়ে গেল। তারপর আসো 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা কি? Which of the following is a proper noun? রবীন্দ্রনাথ, যার ব্যক্তির নাম আছে, বস্তুর নাম আছে, স্থানের নাম আছে, স্পেসিফিক কিছু, সেটাই প্রপার নাউন। পাইছো অলরেডি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? এখন গাড়ির মধ্যেও তো অনেক কাহিনী আছে। কি গাড়ি? বাস, ট্রেন, নাকি তোমার ছোট কার্ট, নাকি প্রাইভেট কার, এর মধ্যেও কিন্তু কাহিনী আছে। রেইন, বৃষ্টি, সেটা অ্যাসিড রেইনও হইতে পারে, নর্মাল রেইনও হইতে পারে, ড্রিজলিংও হইতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যেও কাহিনী আছে। আবার যদি বলো ফাস্ট, রোজা, এর মধ্যেও কাহিনী আছে, তাই না? তাই তোমাকে কি করতে হবে?
রবীন্দ্রনাথ ঠাকুরকেই বসাইতে হবে। আমরা ধরে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরই সঠিক, তাই হইল সঠিক। এটা রাজশাহী ইউনিভার্সিটি ভূগোলের মানে ভূগোল বিভাগের কোশ্চেন, যেটা 2005 এবং 6 সেশনে আসছিল গেল। এবারে এইচএসটিইউতে এটা জি ইউনিটে সাধারণত 2017 এবং 18 সালে আসছিল। নাও প্রত্যেকটা কোশ্চেন আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, কোথায় কোথায় আসছিল সেটাও বলে দিচ্ছি। চলে যাই এবার পরবর্তীটায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, টেকনিক্যাল সমস্যা বারবারই হচ্ছে, ওটা কোনো ব্যাপার না। তো পদ্মা ইজ এ বিগ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখন আমি ধরে নিলাম এই জায়গায় যদি আমি রিভারকে এখানে ধরি, এখানে যেহেতু আন্ডারলাইন করা হয় নাই, আমি বলি যদি এটাকে রিভারকে ধরি, এখন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, তিস্তা সবগুলো নদীকে একত্রে যদি একটা নামে বোঝায় তাহলে এটা হওয়া উচিত কমন নাউন। কিন্তু কমন নাউন কি জায়গায় আছে? নাই। তার মানে এই পদ্মাটাকেই ধরছে আন্ডারলাইন করে, আর পদ্মাকে যদি আন্ডারলাইন করে ধরে নদীর একটা নির্দিষ্ট নাম, তার মানে এই জিনিসটা হয়ে যাচ্ছে হচ্ছে প্রপার নাউন। কোশ্চেনটা কিন্তু আসছে রাজশাহী ইউনিভার্সিটি 2006 এবং 7 সেশনে। তার মানে অ্যান্সার পাচ্ছি প্রপার নাউন। ব্যাপারটা এইরকমই। চলো এবার 9 নাম্বারটা করে ফেলি। 9 নাম্বারে তুমি দেখতে পাচ্ছ জেনারেল ক্লাস অফ এ পার্সন। এইবার কিন্তু স্পেসিফিক বলে নাই, জেনারেল ক্লাস অফ এ পার্সন বলছে। আর জেনারেল ক্লাস অফ এ পার্সন মানে অনেকগুলো ব্যক্তিকে একত্রে কিন্তু বলা যায় কি জেন্টলম্যান, ঠিক আছে? অনেকগুলো ছেলেকে একত্রে বলা যায় বয়, অনেকগুলো মেয়েকে একত্রে বলা যায় গার্ল। ব্যাপারটা এমনই। তোমরা বুঝে নিচ্ছ এতক্ষণ আমি কোন নাউনের কথা বলতেছি। ইয়েস, এইটা কিন্তু অবশ্যই কমন নাউন, তাই না? কোথায় আসছে বলি, বাংলাদেশ ব্যাংক 2001 সালে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু ইতিমধ্যে আসছে। তো চলে যাই একটু পরেরটাতে। এইবার তুমি দেখতে পাচ্ছ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। তার মানে আমি এইমাত্র বলছিলাম পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, তিস্তা যা নাউন আছে, যা নদী আছে, এই প্রত্যেকটা নদীকে একটা নামে প্রকাশ করতেছে। আর যে এই কাজটা করতে পারে সে তো জীবনও কমন নাউন ছাড়া কিছু না। কারণ এই থেকে যদি আমি ম্যাটেরিয়াল করতাম তাহলে কি হইতো, এই নদীর উপাদান হচ্ছে পানি, তার মানে এই উপাদানটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যদি আমি এটাকে কালেকটিভ করতাম তখন কি হইতো, কালেকটিভ তো রিভারের আমরা কিছু পড়ি নাই, তার মানে এটা হওয়ার সম্ভাবনা নাই। প্রপার হইলে কি হইতো, এটা কোনো নদীর নাম বসতো, তার মানে এটা হবে অবশ্যই কমন নাউন। এই নাও আসছে কোথায় বলি, 44তম বিসিএসে কিন্তু এই কোশ্চেনটা আসছে। মেইনলি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা 44তম বিসিএস আসছে। যদিও আমি বিসিএস পড়াই, দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি বিসিএস এর একটা কোশ্চেন সলভ করে দিলাম। একটা কোশ্চেন না, তোমাদেরকে আরো অনেক কোশ্চেন সলভ করবো বিসিএস এর। এইবার আসি একটু পরের কোশ্চেনে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান, MAN, ম্যান। ম্যান মানে বোঝায় কি? ম্যান মানে বোঝায় হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে কে আছে? ছেলে মেয়ে আছে, পুরুষ মহিলা আছে, তাই না? তার মানে ম্যান যেহেতু আমি বলছি, তার মানে সেটা পুরুষ মহিলার কথাই বলতেছে, পুরুষ মহিলা। তার মানে এখানে দুই ধরনেরই আছে। এটাকে আমরা কি বলতে পারি? এখানে আমরা প্রপার নাম তো জীবনও বলবো না, কারণ স্পেসিফিক নাম নাই। কালেকটিভ নাউনও জীবনও বলবো না, তার মানে এটাকে বলা যায় কমন নাউন। কোথায় আসছে? রেলওয়ে উপসহকারী প্রকৌশলী। প্রকৌশলীর কোশ্চেন হয়েছে এইটা, তাহলে আমরা পেয়ে গেলাম কমন নাউন। নাও চলে যাই পরেরটাতে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? তোমরা অলরেডি জানো কোন নাউন, কোন কোশ্চেন আসছে বলি, 10ম বিসিএসে আসছে কোশ্চেনটা। 10ম বিসিএসে আসছে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনে বিসিএস এর কোশ্চেন কেন করাই সেটাও বলি। যেই কোশ্চেনটা 10ম বিসিএসে আসছে সেই কোশ্চেনটা কিন্তু এখানে হযরত শাহজালাল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আসছে বি ইউনিটে 2008-9 সালে। এসইউএসটিতে আসছে, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছে 2008-9 সালে। মানে সিওইউতে আসছে বি ইউনিটে 2009-2010 সালে। কোনটা পাবা না? F1 ইউনিটে আসছে 11-12 সালে, আইইউতে আসছে জি ইউনিটে 2012-13 সালে। হিসাবের বাইরে এতবার আসছে এই কোশ্চেনটা, গার্লের কোশ্চেন। হ্যাঁ, তার মানে এটা তো জীবনও প্রপার নাউন হয় না, কারণ গার্লের নাম আছে, তার মানে ওই নামটাকে একত্রে বোঝানোর জন্য বলছে এটা কমন নাউন। আর যদি বলতো সুন্দরী মেয়েরা, বেবি অফ গার্ল, তার মানে যেমন কালেকটিভ। ম্যাটেরিয়াল নাউন হলে কি হইতো, তোমরা তার মধ্যে উপাদান খুঁজতা, মেয়ের মধ্যে উপাদান খুঁজতা, জীবন হয় না, তাই না? তার মানে এটা কী হয়ে যাবে? কমন নাউন। এই হচ্ছে অ্যান্সার। তার মানে আমার এই পরেরটা চলে যাই। বয়েজা, গার্লও তো তাই, তাই না? এটা কি আর আমার বলার কিছু আছে? বয়েজা গার্লও তাই। আর এই কোশ্চেনটা কই আসছে?
দেখো সোনালী ব্যাংকের অফিসার নিয়োগ পদে 2010 সালে আসছে, ঠিক আছে। মানে সমবায় দপ্তরের দ্বিতীয় শ্রেণীর গেজেট অফিসারে 1997 সালে আসছে। তার মানে কোশ্চেনটা আজকে থেকে 27 বছর আগের। তারপরে তুমি যদি ধরো এখানে যে ডেস্কোর সহকারী কমপ্লেইন সুপারভাইজার বা এসিপি 2019 সালে কোশ্চেনটা আসছে। তার মানে এটা আমার বলার কিছু নাই, এটা কি নাউন হবে তোমরা ইতিমধ্যেই জানো, এটা হচ্ছে কমন নাউন। চলে যাই পরের কোশ্চেনে। এখন দেখো দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্রেংথ। এখন হাতির কথা বলছে, হাতি কিন্তু অনেক শক্তি। এই হাতিটা কি? হাতির মধ্যে কি কোনো প্রকারভেদ নাই? হাতিকে মানে কি হাতির মধ্যে কোনো কি ক্লাস নাই? ক্লাস বলতে আমি বোঝাচ্ছি যে এটার মধ্যে তো ভাগ আছে, তাই না? সেম জিনিসই হবে, সহজ করেই বুঝতে পারতেছ। হাতি কি প্রপার নাউন? অবশ্যই না। এখানে তাহলে কোন নাউন হয়? কমন নাউন। কারণ হাতিরও স্পেসিফিক নাম আছে, যেমন প্রত্যেকটা মানুষের স্পেসিফিক নাম আছে, তেমন হাতিরও স্পেসিফিক নাম আছে, এই জন্য এটা কমন। এবার আসো, আই রেকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। এই জায়গাটায় কোনো দাগ দেওয়া নাই, তোমরা দেখতেছো এরকম। রাজশাহী ইউনিভার্সিটির আইন বিভাগে আসছে 2006-07 সালে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক হিসেবে আসছে 2023 সালে। এখন তুমি যদি ভয়েসের কথা বলো, আমি ধরলাম এখানে আই হচ্ছে প্রোনাউন, রেকগনাইজড ভার্ব, ইয়োর হচ্ছে পসেসিভ, ভয়েস। ভয়েস যদি বলো, এই ভয়েসটা কি? এই ভয়েসটা কিন্তু সবার ভয়েস হইতে পারে, সকল মানুষ ব্যক্তি মানে কি মানুষ জন্তু জানোয়ার সব কিছুর ভয়েস। তার মানে কি এইটাকে কিন্তু একটা কথায় বোঝাইছে। অ্যাট ওয়ান্স কথাটা কিন্তু অ্যাডভার্ব, আমরা কিন্তু অ্যাডভার্ব পড়ি নাই। তোমাকে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিলাম। এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা পসেসিভ। কোন পসেসিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ, যাকে আমরা কোন পসেসিভ বলি? সিঙ্গেল পসেসিভ বলি। ভয়েস এই জিনিসটা কিন্তু কমন নাউন, পরেটা কিন্তু অ্যাডভার্ব। দেখো প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিছি, তার মানে তোমার অলরেডি বুঝতেছে এটা কোন নাউন হইতে চাইতেছে। শেষ, এই কোশ্চেনও শেষ। আসো এবার 16 নম্বরে যাই। ঢাকা ইজ আ বিগ সিটি। এখন তুমি যদি বলো ঢাকা, তখন কিন্তু এটা হয়ে যাবে প্রপার নাউন। কিন্তু যদি বলো তুমি সিটি, সিটি কিন্তু তখন হয়ে যাবে কমন নাউন। ব্যাপারটা এমনই। ওকে, তাহলে গেল প্রপার নাউনের কাহিনী। এবার চলে আসি পরেরটাতে। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি কোন প্রকারের নাউন? অলরেডি বলছি এই কোশ্চেনটার কোনো করার মানেই নাই, তাই না? তাহলে কমন নাউন তোমরা ইতিমধ্যেই জানো। পরেরটা চলে আসি 18 নম্বরে, যা এটা হচ্ছে জেইউতে আসছে খ ইউনিটে 2002-03 সালে। এখন দেখো দ্য পোর, এইটা কোন নাউন তোমরা বলো তো? তোমাদেরকে শিখাইছি পোর অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করলে তাই হয়ে যায় অ্যাডজেক্টিভ। পোর অর্থ গরিব, এটা হচ্ছে তার অবস্থা। কিন্তু এই অ্যাডজেক্টিভের সাথে যদি কোনো সময় দা বসে, তখন সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। তার মানে আমরা এই অ্যান্সারটাকে কি বলতে পারি? প্লুরাল কমন নাউন। পাইছো? ওকে, এবার আসো। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এরকম আর মানে প্লুরাল কমন নাউন নিয়ে আর কি ধরনের কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেনগুলোই তোমাদের একটু সলভ করাই দিই। এখন আই থিঙ্ক, এখন রিচ শুড পে, রিচ জীবনও একা হইতে পারে না, কারণ আই থিঙ্কের পরে সেন্টেন্সটা নতুন করে শুরু হয়েছে, আর শুরু হইতে গেলে অবশ্যই তোমার লাগবে নাউন। আর এইখানে যদি তুমি নাউন লাগে তোমার, তাহলে তোমাকে অবশ্যই করতে হবে দ্য রিচ। এখানে দ্য রিচেস হবে না, ঠিক আছে? কারণ এইখানে যখন রিচেস বসবে তখন সেটা হয়ে যাবে কাউন্টেবল নাউন, বাট এইখানে এটাও হওয়ার সম্ভাবনা নাই, কারণ তুমি দানা বসাইলে তাহলে এই অ্যাডজেক্টিভটাকে তুমি প্লুরাল কমন করতে পারতেছো না, কিন্তু দাকে তুমি রিচকে তুমি কাউন্টেবল করতে পারবে না, তাই এটা হবে দ্য রিচ। এইপরে দ্য পুর অলওয়েজ অনার দ্য রিচ। এই যে রিচ নিয়েও কিন্তু কোশ্চেন হয়েছে, এরা রিচ পাইছে কি আল্লাহ জানে। খুলনা ইউনিভার্সিটি এই ইউনিটে 2008-09 সালে এই কোশ্চেনটা হয়েছে। তাইলে আমরা এটা খুব ভালো করে বুঝছি এটা কোন নাউন হবে, কারণ এখানে কিন্তু প্লুরাল কমন নাউন দেওয়া নাই, কিন্তু এটা যে নাউন এটা আমরা সবাই বুঝি। তার মানে এটার অ্যান্সার নাউন ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব না, তাহলে দিয়ে দেই নাউন। আসো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাচেল? ক্যাচেল কোন নাউন? আসছে কোথায়? 10ম BCS এ আসছে, ঠিক আছে? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, মিসিসিপিতে আসছে এই কোশ্চেনটা, মিসিসিপিতে।
হ্যাঁ, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, আইইউতে আসছে, ঠিক আছে, সিওইউতে আসছে, জেইউএসটিতে আসছে, তারপরে মাধ্যমিক সহকারী শিক্ষকে আসছে। তোমরা জানো, তোমরা কি কি জানো? পুলিশ ক্যাটল ডজন ফোক পোল্ট্রি পিপল পিজেন্ট্রি, কি কি? পুলিশ ক্যাটল ডজন ফোক পোল্ট্রি পিপল প্রিজেন্ট্রি, এই কথাগুলো কোন নাউন বলো তো? তোমরা কিন্তু খুব ভালো করে জানো, বলো তো কোন নাউন? আমি কিন্তু তোমাদেরকে পড়াইছি কালেকটিভ নাউন, তাই না? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? এগুলো দেখতে সিঙ্গুলার মনে হইলেও এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল, দেখতে সিঙ্গুলার মনে হইলেও এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল। ওকে, তো চলে যে পরের কোশ্চেনে। মানে আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, হার্ড অফ ক্যাটল, এইখানে আমি তোমাদেরকে সহজ কথা বলে দিই। হ্যাঁ, তুমি এই ক্যাটল গবাদি পশুর দল, গবাদি পশুর দলকে বোঝানো হয়েছে। ক্যাটলের সাথে হার্ড বসে। আমি তোমাদেরকে শিখাইছিলাম, যা কিছু আমরা লালন পালন করি পশু, তাদের ক্ষেত্রে হার্ড। হ্যাঁ, আবার ফ্লক হয়। ফ্লক কোনটা? ওই ভেড়াদের ক্ষেত্রে ফ্লক। তাইলে ধরে নিলাম আমি হার্ডের নিচেই হচ্ছে আন্ডারলাইন করা আছে, তার মানে এইটাও হয়ে যাবে হচ্ছে কমন নাউন। একটু বলি কোশ্চেনটা কোথাতে আসছে? 43তম বিসিএসে আসছে, 43তম বিসিএসে আসছে, এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক পদে আসছে 2009 সালে। ঠিক আছে, আসি এবার পরের কোশ্চেন আনসারে। আর্মির মধ্যে কোথা থেকে শুরু? সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু, এরপর আসে মানে তারপরে আসে কি লেফটেন্যান্ট আসে, তারপরে আস্তে আস্তে মেজর হয়, তারপর জেনারেল মেজর মানে তারপর ব্রিগেডিয়ার জেনারেল হয়, আস্তে আস্তে উপরের পদে যায়। এইখানে কিন্তু অনেক ভাগ আছে, বয়সেরও ভাগ আছে, তারপরে এমনিতেও হচ্ছে কি পদের ভাগ আছে। তার মানে কি অনেকগুলো কমন নাউন যখন একসাথে হয়ে যায় না, তখন সেটা অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন হয়ে যায়। তার মানে এটাও আমরা জানি কোন নাউন হবে। আর এটা আসছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যানকে মনে করে বিসিএসের কোশ্চেন করে মাঝে মাঝে, আমি তো নিজেই অবাক, টাস্কিত। আসি পরের কোশ্চেনে। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লাইট। ফ্লাইট কি? ফ্লাইটটা কি তোমরা জানো? ফ্লাইট কি? হ্যাঁ, এটাও বলার কিছু নাই, তোমরা ইতিমধ্যে জানো। রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটে এটা 2014-15 সালে কোশ্চেন ছিল। সাউথ ইস্ট ব্যাংক প্রফেশনারি অফিসারে ছিল 2016 সালে। সাউথ ইস্ট ব্যাংকে প্রফেশনারি অফিসারকে এই ধরনের কোশ্চেন করা হয়েছে। এখন আমি আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেম বুঝি না, সত্যি কথা। সে ব্যাংকে যাচ্ছে, তাকে ব্যাংক রিলেটেড কোশ্চেন করা দরকার, তাই না? এই বেটা জানি না কি করবে, ফ্লিট কোন নাউন জানার দরকার আছে। আমি নিজেও বুঝি না, কেন জানি আমার কাছে এই সিস্টেমটা কোনোদিনও ভাল লাগে নাই, তারপরও আমরা এই সিস্টেমেই চলতেছি। তো এটা জানো কালেকটিভ নাউন করে দাও। হ্যাঁ, তো এইবার এটা আসি ফ্লক। ফ্লক কোন নাউন? ইজি, আমি এইমাত্র বলেছিলাম শিপ, ভেড়ার সাথে ফ্লক আসে, তাই না? ভেড়ার সাথে ফ্লক আসে, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। তার মানে এটা কালেকটিভ নাউন ছাড়া কিছুই না, কারণ প্রপার জীবন এখানে বসবে না। ভেড়ার দল, দল বললে কি? দল মানেই হচ্ছে কালেকটিভ, ফ্লক মানে দল, দল মানেই হচ্ছে কালেকটিভ, তাই না? এখানে কিন্তু বয়েজদের দল বলা হয় নাই, ভাই বলা হয় নাই, তাই না? তাহলে এটা কালেকটিভ আসছে কোথায়? সহকারী শিক্ষক প্রাক প্রাথমিকে। এবার আসে ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, বিভিন্ন ধরনের মানুষ থাকে। তার মানে কি এই যে ফাদার কমন নাউন, মাদার কমন নাউন, তারপরে কি ব্রাদার কমন নাউন, সিস্টার কমন নাউন, তারপরে কি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এরাও কমন নাউন। এই কতগুলো কমন নাউন যখন একত্র হয় তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যা বুঝাইছিলাম সেইটাই এখানে হয়েছে। কোশ্চেনটা কোথায় আসছে জানো? আইইউ এর বি ইউনিটে আসছে 2012 এবং 2013 সালে। এই হচ্ছে কাহিনী। এরপর আসো, দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। ক্রাউড, ক্রাউড কিসের হয় বলো তো? মানুষের ক্রাউড হয়, তাই না? মানুষের ক্রাউড হয়। তার মানে কি এই ক্রাউড, ভিড়, এটা কি ভিড়? ভিড়ের মধ্যে কি আর মানে এক ধরনের মানুষ থাকে? বা আন্ডা বাচ্চা থাকতে পারে, বড় মানুষ থাকতে পারে, মাঝারি সাইজে থাকতে পারে, জুয়ান থাকতে পারে, যুবতী থাকতে পারে, হিসাব নাই। তার মানে এটা যদি হিসাবই না থাকে, তার মানে এইখানে অনেকগুলো কমন নাউন একসাথে থাকতে পারে। যেখানে অনেকগুলো কমন নাউন একসাথে থাকে ওইটা কি হয়? কালেকটিভ হয়। এই হচ্ছে কাহিনী।
তার মানে কই কোশ্চেন আসছে? রাজশাহী ইউনিভার্সিটি 2007-08 আসছে। ভাই রাজশাহী ইউনিভার্সিটি এই সমস্ত ফালতু কোশ্চেন করতে পারে, আমি নিজেও বুঝি না। এবার আসো, আই স আ ড্যাশ অফ কাউস। হ্যাঁ, কাউ মানে কি? গবাদি পশু। অ্যাকচুয়ালি তো গবাদি পশু, কাউ গরু, কমন নাউন নাকি? আমি তো কাউ কমন নাউন ধরি, কিন্তু সমস্ত প্রকার গবাদি পশুর ক্ষেত্রে সাধারণত আমরা হার্ড বসাই, ভেড়ার ক্ষেত্রে ফ্লক বসাই, তাই না? আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যেগুলো আমরা পালি না, হ্যাঁ, কিন্তু ওই দেখতে গবাদি পশুর একটু মতোই, যেমনটা ধরো গবাদি পশুর মতো না অ্যাকচুয়ালি, এগুলো পালি না, মানে করো ইয়েতে থাকে, মানে কোথায় থাকে, বন জঙ্গলে থাকে, সেগুলো কি অ্যাকচুয়ালি প্যাক, উলভস, প্যাক অফ উলভস, এরকম, তাই না? প্যাক অফ হর্নস, শিকারি কুকুর। তাহলে এটা কি হয়? এটা অবশ্যই হার্ড হবে, বলছি, আগেই বলছি। আসলে পরেরটাতে, আ গ্রুপ অফ লায়ন্স। লায়ন সবসময় নিজেদেরকে গর্বিত মনে করে, তাই এটা হয়ে যায় প্রাইড। এটা কি? প্রাইড। মানে আমি মজা করে বললাম গর্বিত মনে করে, আসলে এমনি কিছু না। গ্রুপ অফ লায়ন্স বলতে বোঝায় প্রাইড অফ লায়ন্স। অ্যাকচুয়ালি প্রাইড অফ লায়নকে বলা হয়, সিংহের দলকে বলা হয় প্রাইড। তার মানে এইটাও কিন্তু কালেকটিভ নাউন। আসছে কোথায় জানো? দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী। অফিস সহকারী সাধারণত হয় কি জানো? এইচএসসি পাস। সরকারি কোনো অফিস সহকারী হয় সাধারণত এইচএসসি পাশে অ্যাপ্লাই করতে পারে। এই বেটা কি জানে এটার কালেকটিভ নাউন কি সহজে? ও কি অ্যাডমিশন ঠিকভাবে দিয়েছে? আমি তো নিজেও জানি না, কিন্তু কোশ্চেন একটা দিয়া থইছে, মার্কা মারা। এরপরে, which collective noun is used to describe a number of sheep? তোমরা খুব ভালো করে জানো, মাত্র কিছুক্ষণ আগে বলতেছিলাম ভেড়া 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 ভেড়া। কোথায় আসছে কোশ্চেনটা? ইঞ্জিনিয়ারিং এই টাইপের কোশ্চেন করে কুয়েটে। কুয়েটে কোশ্চেনটা আসছে 2015 এবং 16 সালে। তার মানে কি আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেনও পেয়ে গেলাম, তাই না? আমি বলছিলাম বুয়েট বাদে সিকে, রুয়েট, কুয়েট সবগুলোতে ইংলিশ আছে, তাই না? এই ইংলিশটা কিন্তু এখানে আমরা পাইলাম। তার মানে এখানে আমরা কি পাইলাম? অ্যান্সার কিন্তু হার্ড কোথায় হয় তোমরা জানো অলওয়েজ। হার্ড হচ্ছে গিয়ে সমস্ত যেগুলো আমরা পালি সেইগুলোতে হার্ড হয়, সবগুলো কিন্তু না। গ্যাং কোথায় কোথায় হয় বলি? গ্যাং অফ রবার্স, জাকাত দল, মনে আছে তো? গ্যাং অফ পিলগ্রিমস, তীর্থযাত্রী দল, মনে আছে তো? আবার গ্যাং অফ বাদ্যযন্ত্র মানে ওয়ালা, যারা সঙ্গীত করে, তাই না? এইখানে কিন্তু গ্যাং হয়, গ্যাং অফ মিউজিশিয়ানস। হার্ড কোথায় বসে সেটাও কিছুক্ষণ আগে বলছি, ফ্লক বলছি, প্যাকের কথা বলছি। প্যাক কোথায় বসে? প্যাক অফ উলভস। কিসের? উলভের ক্ষেত্রে প্যাক বসে। কোথায় বসে আরো? এই যে শিকারি কুকুরের দল, প্যাক অফ হর্নস, এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাক বসে, তাই না? ক্রাউড কোন জায়গায় বসে? ক্রাউড বসে কিন্তু হচ্ছে গিয়ে যেখানে জনগণ থাকে, যেখানে জনগণ থাকে সেখানে ক্রাউড। তাইলে এই জায়গায় এগুলো জীবনে সম্ভব না খালি ফ্লক ছাড়া। নাও অ্যান্সার ফ্লক। ওকে, এখন দেখো, আই স আ ড্যাশ অফ মাঙ্কিস। এই যে মাঙ্কিসের কাহিনীটা কি? মানে আর্মি আর মাঙ্কি গুলোর এক বানায় ফেলছে। আর্মি কি? আর্মি কি করে? ট্রুপ অফ আর্মিস, পড়ি নাই? রেজিমি অফ আর্মিস, স্কোয়াড্রন অফ আর্মিস। এই আর্মিগুলোরে এই ট্রুপ অফ আর্মিজের সাথে বানিয়ে ফেলছে ট্রুপ অফ মাঙ্কিস। দুইটা ক্ষেত্রে বসে ট্রুপ, কোন ক্ষেত্রে? মানুষের, সরি আর্মি, আর্মির ক্ষেত্রে, এবং বসে বান্দরের ক্ষেত্রে, সরি বানরের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি পাইলাম? ট্রুপ অফ মাঙ্কিস। ওকে, এই দেখো ট্রুপ হয়ে গেল। এরপরে দেখো, কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই ড্যাশ ড্যাশ অফ এক্সপার্টস। বিশেষজ্ঞর দল সবসময় প্যানেল হয়। বিশেষজ্ঞর দল সবসময় প্যানেল হয়, স্টাফ হয় না। স্টাফ কাদের বেলা হয়? কর্মচারীদের বেলায়। ওকে, বাঞ্চ হয় না। বাঞ্চ মানে কি জানো? থোকা। সেটা চাবির থোকা হইতে পারে, সেটা আঙ্গুরের থোকা হইতে পারে, সেটা কলার থোকা হইতে পারে। ব্যান্ড, ব্যান্ড কারা? ওই যে তীর্থযাত্রীর দলও কিন্তু ব্যান্ড। ওকে, এটা হইতে পারে। তাইলে আমরা কি করব? আমরা অ্যান্সার দিব প্যানেল। আসলে এই পরেরটা যাই, পরেরটাতে কি আছে? এই পরে, হোয়াট ইজ দ্য কালেক্টিভ নাউন অফ দ্য গ্রুপ অফ ইয়াং প্যাট্রিয়টস? এটার আরেকটা মিনিং কিন্তু আছে, এটার আরেকটা মিনিং কিন্তু আছে যেটা তোমরা জানো না। তোমরা জানো কি?
গ্যাং জানো, তাই না? বাট তোমরা কিন্তু জানো না এটার আরেকটা মিনিং আছে। সেটা কি? সেটা হচ্ছে কোভেই। ওই যে গ্যাং, ওই গ্যাংয়ের আরেকটা মিনিং হচ্ছে কোভেই। গ্যাগেল নামে কিছু নাই, ফ্লক আছে। ফ্লক তোমাদেরকে বলছি, ভেড়ার ক্ষেত্রে ফ্লক বসে, আর গৃহপালিত বলে ফ্লক বসছে। আর স্কুল, স্কুল কিসের হয় জানো? স্কুল হয় মাছের ঝাঁক। স্কুলটা হচ্ছে মাছের ঝাঁক। ওকে, যখন স্কুল বলবে স্কুল অফ ফিশেস, অথবা বলতে পারো শোল অফ ফিশেস, এইটাকে বলা হয় মাছের ঝাঁক। তার মানে এখানে অ্যান্সার কি? কোভেই। কোশ্চেনটা কোথায় আসছে একটু দেখি স্যার। কোশ্চেনটা সহকারী থানা শিক্ষা অফিসার, 1999 সালের কোশ্চেন, 25 বছর আগের কোশ্চেন। তোমাদেরকে আমি টোটাল আজকে 32 বছরের কোশ্চেন নিয়ে আসছি এটা শেষ করার জন্য। এইবার আসো পরেরটা। নাইফস, 2 আঙ্গুল দিয়ে উড়ায় খায় জিনিস। ফোর্কস, 2 আঙ্গুল দিয়ে উড়ায় খায়, 3 আঙ্গুল দিয়ে ধরতে পারে। এই সমস্ত জিনিসকে বলা হয় কি? কাটলারি। কি বলা হয়? কাটলারি। যেগুলো হাতে নিয়ে খায়, প্লেট মানে কি, যেগুলো আবার টেবিলে রেখে খায়, সেগুলো হচ্ছে ক্রোকারি। তার মানে বুঝছি কোনটা কাটলারি কোনটা ক্রোকারি। এটার অ্যান্সার দেওয়া পারলে কি হয়? কাটলারি। এইপরে দেখাই দিই। এইপরে দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন। তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম, নাউন অফ মাল্টিটিউড মানে কি জানো? যখন কতিপয় কোনো ব্যক্তি একসাথে ডিসিশন নিবে সেটা সিঙ্গুলার, যখন তারা আলাদা আলাদা হয়ে যাবে বা তাদের ডিসিশন মানে একে অপরের সাথে এগ্রি করবে না, ডিসএগ্রি করবে, বা একজন এগ্রি করছে একজন ডিসএগ্রি করছে, এগুলোকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। আর এই নাউন অফ মাল্টিটিউড যখন আমরা করতে যাই, তখন যদি এই যে এগ্রি না করতে পারে, তখন তারা কি হয়ে যাবে? তখন তারা হয়ে যাবে প্লুরাল অক্সিলারি ভার্ব। এখানে কয়টা প্লুরাল অক্সিলারি ভার্ব আছে? এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা দাও, 3 নাম্বারে আছে। তার মানে অ্যান্সার কি হবে? ওয়্যার। আমি তো বলেই দিছি এটাই অ্যান্সার হবে। এইবারে আসি পরের কোশ্চেনে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলফ। তাদের মধ্যে এ করতেছে, দ্য জুরি ইজ আর্গুইং। তারা ডিসিশনে মত নাই। ঠিক আছে, মিলল না ভাই, মিলল না, এটাও মিলল না। দ্য জুরি হ্যাজ আর্গিউড। হ্যাঁ, এখানে আছে সিঙ্গুলার। ওরা তর্ক করতেছে। তর্ক কি মানুষ একজন নিজের সাথে করে? এটা তো জীবনে সম্ভব না। তার মানে কি করতে হয়? এইটাও কিন্তু সিঙ্গুলার দেওয়া আছে, কিন্তু তর্ক তো মানুষ নিজের সাথে নিজে করে না, প্লুরাল হইতে হয়। এখানে প্লুরাল নাই, এটা মিলল না ভাই, মিলল না। তারপরে দ্য জুরি হ্যাজ বিন আর্গিউইং অ্যামং দেমসেলফ। জুরি কি করতেছে? তাদের মধ্যে তর্ক করতেছে। এইটা আবার হ্যাজ, এইটাও তো জীবনে মিলল না। তার মানে অ্যান্সার কোনটা? এই যে উপরেরটা। বিচারক মন্ডলী নিজেদের মধ্যে তর্ক করতেছে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। কোথার? ঢাকা ইউনিভার্সিটি। তারপরে হযরত শাহজালাল টেকনিক মানে কি ইউনিভার্সিটি কোশ্চেন আসছে 14-15 সালে, আর ঢাকা ইউনিভার্সিটি আসছে এই ইউনিটে 12-13 সালে। মানে যারা বিজ্ঞানে আছো, সায়েন্সে আছো, এই ধরনের কোশ্চেন কিন্তু আবার আসতে পারে। ঠিক আছে, মনে রেখো। পরেরটায় দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। মতামত তাদের আলাদা হয়ে গেছে। তার মানে কি একজন মানুষ তার নিজের মতামত আলাদা করতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই জায়গায় কিন্তু জুরি একজন নিয়ে হয় না, জুরি হয় অনেকজন নিয়ে। ঠিক আছে, তার মানে এখানে কি করতে হবে স্যার? এইখানে আমাদের কোন নাউন বসাইতে হবে বলো তো তোমরা? বলো, এই যে জিনিসটা তোমরা করছো নাউন অফ মাল্টিটিউড, কোথায় করছো সেটা একটু শুনি তোমাদের কাছ থেকে। কালেকটিভ নাউনে করছো, তাই না? তার মানে অ্যান্সারটা কি? কালেকটিভ নাউন। এই পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, এই পরে যে কোশ্চেন দেখতে পাচ্ছি, ওয়াটার ইজ আ ড্যাশ নাউন। খুব ভালো করেই জানো নদীর উপাদান হয়েছে পানি, আর পানি হয়েছে কি ম্যাটেরিয়াল নাউন। আবার ওয়ার্ড গোল্ড, গোল্ড দিয়ে কি তৈরি হয়? গোল্ড দিয়ে নেকলেস তৈরি হয়, আংটি তৈরি হয়, বালা তৈরি হয়। হ্যাঁ, মানে যাহা পরে, মানে যে জিনিস পরে আমার খালা, তার নাম বালা। ওকে, তার মানে এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসে? গোল্ড তো উপাদান, উপাদান মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কই কোশ্চেন আসছে? প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মানে কি এস্টিমেটরের কোশ্চেন আসছে, এনএসআই এর কোশ্চেন আসছে। কি আবার নাম দেখো, কি কোশ্চেন? এনএসআই এর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। ও মা গো, আমার তো দাঁত ভেঙে গেল, বাপ রে বাপ, একদম খাপে খাপ হয়েছে, শেষ। এই পরেটা আসো, সল্ট কোন নাউন? সল্ট, লবণ
লবণের উপাদান কি? সামুদ্রিক পানি। উপাদান বুঝাইলেই হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন, উপাদান বুঝাইলেই ম্যাটেরিয়াল নাউন, তাই না? এই কোশ্চেন কোথায় আসছে? দেখো, চলচ্চিত্র প্রকাশনা অফিসারের ক্যামেরাম্যান। ভাই তুমি কি লবণ দিয়া পানি খাবা যে তোমার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান রে এই কোশ্চেন করতে হবে? হ্যাঁ, আবার প্রাথমিক শিক্ষা প্রধান শিক্ষক, ভাই উনি কি লবণে চাষ করবে? আমি তো জানি না, সরি। তা আবার আসছে 94 সালে। ওকে, পরেরটা, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। নেকলেসের তৈরির উপাদান হচ্ছে স্বর্ণ, আর তার মানে এইটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, আর কিছু না। কোশ্চেন কই আসছে? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক। আচ্ছা, এটা বুঝলাম না, এরা স্বর্ণ লবণের মধ্যে কি পাইছে, আমার মাথায় ঢোকে না। এই পরেরটা আসো, মাটন কই থেকে পাওয়া যায়? ভেড়া থেকে পাওয়া যায়। ভেড়ার উপাদান কি? মাটন। কেন ভাই, পশম নাই? পশমও তো আছে, তাহলে আমি দিছি মাটন, ঠিক আছে। আর মাটন বলতে হলে আমার কি বলতে হবে? 38তম বিসিএস এই কোশ্চেনটা আসছে, 38তম বিসিএস এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। আবার দেখো, JKKNIU-তে আসছে। বাবা রে বাবা, যার অ্যাব্রেভিয়েশনই হয়েছে গিয়ে এত বড় JKKNIU, তার কথা আমি বলবো কিউ। তাই এটার অ্যান্সারও হবে ম্যাটেরিয়াল নাউন। গেল, চলো এরপর একটা যাই। কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোন নাউন? এই তো ধরা খাইছি রে। কেমিস্ট্রি কোন নাউন? বলো দেখি, কেমিস্ট্রি কোন নাউন? পৃথিবীর সবকিছুই হচ্ছে গিয়ে সাধারণত কি? নাউন। যদি বলো প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল, নিউমেরালস এবং ডিটারমিনার, এগুলো হচ্ছে নাউন। এটা কোন নাউন দেখি? এই কোশ্চেনটা তোমাদেরকে ছেড়ে দিলাম আমি। কোশ্চেনটা কোথায় আসছে? DPE-তে আসছে 2018 সালে। বলো তো দেখি কোন কোশ্চেন? কোন কোশ্চেন বলতে পারছো? অ্যাবস্ট্রাক্ট কেমিস্ট্রি, রসায়ন। মানুষের মধ্যে রসায়ন ফিল করো, ফিল। এতক্ষণ ধরে এতগুলো নাউন বললাম, তোমরা যদি এটা না বলতে পারো রে বাপ, তাহলে তো তোমরা করতে পারলা না, খাবে খাপ। আসো এই পরেরটায় আসি। স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি? খুব ভালো করে জানো। স্লেভ ইজ এ ভার্ব নাকি? নো, ইটস এ নাউন। ইটস এ নাউন। নাউন, এই নাউন কি নাউন সেটা বলো। আই এম এ স্লেভ বলে না নাউন? নাউন নাকি ভার্ব সেটা আমার একটু বলো। তোমাদেরকে কয়েকটা কোশ্চেন আমি দিব, যেটা তোমরা কমেন্ট বক্সে দিবে, ঠিক আছে? তো স্লেভ থেকে পাওয়া যায় হচ্ছে স্লেভারি, দাসত্ব। স্লেভ দাস, স্লেভারি দাসত্ব, তাই না? এই হচ্ছে জিনিস। স্লেভ হইলে সেটা তো ভার্বের কথাই বলতেছে, তাই না? আর স্লেভারের নামে কিছু নাই। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক মানে চাকরি করতে যাবে তো আগেই জিজ্ঞেস করছে স্লেভার তো কি, বাড়া ক তোর দাস বানায় রাখবো, এটা পারলে। এরপরটা আসো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? হ্যাঁ, অনেস্ট অর্থ সৎ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থেকে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তখন তা হয়ে যায় কি যুক্ত করে? সাফিক্স যুক্ত করে ওয়াই। তার মানে এটা হচ্ছে অনেস্টি। ইয়েস, অনেস্টি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা, হ্যাঁ। তারপর এটা আসো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তোমরা আরো এই কোশ্চেন দিছে রে বারা, পাগল হয়ে গেলাম রে। প্রাথমিক প্রধান শিক্ষক শাপলা 2009 সালে এই কোশ্চেনটা করছে। তারপরে দেখেন কুমিল্লা ইউনিভার্সিটি কোশ্চেনটা করছে ডি ইউনিটে 2007 এবং 2008 সালে। রাজশাহী ইউনিভার্সিটি করছে এতে 2014-15 সালে। BRUR-এ করছে। আর ডাক বিভাগের মেইল অপারেটরে আবার 2019 সালে কোশ্চেন করা লাগছে। সি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আবার বারবার বলতে হয়। হ্যাঁ, এইটা শেষ। হুইচ টাইপ অফ নাউন ইজ বিউটি? বিউটি, সৌন্দর্য। মনে করো তোমার সামনে দিয়ে একটা ছেলে হেঁটে গেল বা একটা মেয়ে হেঁটে গেল, হঠাৎ করে তুমি বললে আল্লাহ মেয়েটা কিন্তু সুন্দর। ছেলেটা বললো কি, ও মাই গড আমি তো দেখে ক্রাশ খেয়ে গেছি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তুমি মন থেকে কি মারছে? গুতু মেরেছে, গুতু। এই গুতু মারার সাথে সাথে তোমার মনে করছে পুতু পুতু, তাই অ্যান্সার হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট। ব্যাপারটা এমনই। আসছে কোথায়? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই কোশ্চেন আইছে রে বা, কোনো প্রবলেম নাই। ওকে, পরেরটা যাই। ওয়াইজডম অর্থ কি? জ্ঞান। ওয়াইজডম, জ্ঞান ইজ বেটার দেন স্ট্রেংথ। স্ট্রেংথ শক্তির থেকেও ভালো।
ওয়াইজডম মানে জ্ঞান। একজন ব্যক্তির মধ্যে যে জ্ঞান আছে তুমি কেমনে বুঝবা? আমার মধ্যে মনে করে ফাতরামি আছে, আমি একবারে ফাতরামি করি, সত্যি কথা, আমি ক্লাসের মধ্যে দাঁড়ালে ফাতরামি করি। কিন্তু এই যে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি স্ট্রেংথ, শক্তির থেকে। হ্যাঁ, এখন মনে করো কারো কোনো ব্যক্তির শক্তি আছে, তুমি দেখলা, দেখে দেখে অনুভব করলা, এটা কি? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নতুন করে কি বলবো? হ্যাঁ, দিয়ে দেই। কিরে, অ্যাবস্ট্রাক্টের কথা বলছি না, নাকি ওয়াইজডমের কথা বলছিলাম? ও সরি, ওয়াইজডম দিয়ে বুঝাইতে চেয়েছিলাম। এইটা ওয়াইজডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বাট এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু কোশ্চেনটা ভুল আছে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে একটু ভুল আছে, এটা আমি স্বীকার করি, ভুল হয়েছে এটা। এরপরটা যাই। উইদাউট হেলথ দ্যার ইজ নো হ্যাপিনেস। হ্যাপিনেস কি? সুখ, বলে না মানুষ, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। সুখ, সুখটা কেমনে? মনে মনে, মানুষের সুখ মনে মনে, বলে না মানুষে। তাহলে এটা কি হবে? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন তো ছাড়া কিছুই না। এইপরে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। নিয়ম দিলে সেটা নিয়মানুবর্তিতা, নিয়ম না দিলে কেমনে কি? নিয়ম না দিলে কি মনে মনে, মানে কি? নিয়ম হচ্ছে মনে মনে, তাহলে কি করবা? এটা কালেকটিভও জীবন হয় না, এটা প্রপারও হয় না, এটা কমনও হয় না। তাহলে এটা কি হওয়া উচিত? ভালো করে বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া উচিত, তাই না? এইপরে আমরা আজকে লাস্ট কোশ্চেনে যাব। ফরগিভনেস, ক্ষমা। মানুষ ক্ষমা করলে ওই যে বলে আগে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এরকম বলে, তাই না? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন, এমনি বলে, তাই না? তুমি কি করবা? তুমি দিলা ফরগিভনেস। ফরগিভনেসটা কি? এই যে ক্ষমাটা মহৎ গুণ, গুণটাকে ফিল করো, মানে কি ভেতরে ভেতরে অ্যাবস্ট্রাক্ট আনো, তাহলে কি হয়ে যাবে? এটা খুব সুন্দর। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকের এর কোশ্চেনটা 2005 সালে আসছে, আর মনে হয় না কিছু করা লাগবে নাকি? তাহলে আমরা আজকে কি করলাম? এই যে নাউনের ক্লাসে আমাদের যে পড়াগুলো ছিল সেই পড়াগুলো নিয়ে আমরা একটু কুতুকুতি করেছি, মানে পড়ালেখা করেছি। হ্যাঁ, এই পড়ালেখাটা একটু ভালো করে করো। পড়া যে মনোযোগ সহকারে পড়লে, বা এই যে পড়াগুলোকে যদি আমরা খুব ভালো করে, মানে একটু আনন্দের সাথে পড়লে যে মুখস্থ হয়ে যায় বা পড়া শেষ হয়ে যায়, এটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, আর কিচ্ছু না। তোমাদের সাথে অনেক দুষ্টমি ফাইজলামি করছি, ভুল হলে মাফ করে দিও, কোনো সমস্যা নাই। আর আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। এই পরের ক্লাসে কিন্তু আমরা আরেকটা মজার জিনিস নিয়ে আসতেছি। সেটা কি? সেটা অবশ্যই তোমাদের জন্য প্রশ্ন রেখে গেলাম, তোমরা বের করবে, আর আমি তোমাদেরকে একদিন পরে জানাবো। ধন্যবাদ সবাইকে।